প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্পান একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর 90 এর ছকের সমাধান। ছকটা হেডিং এ দেওয়া ছিল ভিন্নমত প্রকাশের আগে কোন মতামতের আমার নিজের ক্ষেত্রে ভিন্নমত প্রকাশের আগে যেই পরিস্থিতির সাপেক্ষে যেই সমঝোতা কৌশলগুলো অবলম্বন করব সেগুলো সাপেক্ষেই ছকটি। এখানে দেওয়া থাকবে হচ্ছে সমঝোতার ক্ষেত্রে বা পরিস্থিতির ক্ষেত্রে যে ঘটনাটা এবং এই ঘটনার সাপেক্ষে আমি সমঝোতা কোন কৌশলটা অবলম্বন করবো সেগুলো। সাংস্কৃতিক অনুষ্ঠানে দুটি দল একই কবিতা আবৃত্তি করতে চায়। সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা ছিল সেখানে দুটি দলই একই ধরনের একটা কবিতা সিলেক্ট করছে, তারা আবৃত্তি করবে, তো সেই ক্ষেত্রে একটা দ্বন্দ্ব লেগে যায়। আর সমঝোতার কৌশল কি হয়, সেখানে দুটি দল বসে আলোচনা করে যে দল বেশি সুন্দর করে কবিতাটি আবৃত্তি করতে পারবে সেই দল অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবে। দুইটা দল একসাথে আলোচনায় বসে এবং তার দুই দলই সিদ্ধান্তে যায় যে দুই দল থেকে যেই দল সুন্দর করে কবিতাটি আবৃত্তি করতে পারবে সেই দলটি যাবে অনুষ্ঠানে কবিতা আবৃত্তির জন্য। আচ্ছা, 2 নম্বর ঘটনাটা কি দেখো। সাংস্কৃতিক অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষার জন্য 5 জন স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা সবাই স্বেচ্ছাসেবক হতে চায়, কেউ কাউকে ছাড় দিতে চায় না। আচ্ছা, এই সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা ছিল সেখানে শুধু 5 জন, মানে 5 জনই চাইছিল যে তারা স্বেচ্ছাসেবক হবে, কিন্তু মানে কেউ চাচ্ছে না যে সে নিজেরা বাদ পড়ুক, তো সেক্ষেত্রে তাদের 5 জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়। আর সেটার সমঝোতা কৌশল কি ছিল, আগ্রহী সবার নাম একটি করে ছোট কাগজে লিখে করা হবে। যে 5 জনের নাম উঠবে তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। এখানে তো নেওয়ার কথা ছিল 5 জনের, আর যেহেতু 5 জনের অধিক মানুষ স্বেচ্ছাসেবক হতে চাচ্ছিল, সেই ক্ষেত্রে ছোট ছোট কাগজে 5 জনের সবার নাম লেখা হয়েছে এবং 5টা কাগজ তোলা হয়েছে। সেখান থেকে যে 5 জনের নাম উঠে সেই 5 জনই স্বেচ্ছাসেবকের দায়িত্বটা পালন করে। কয়েকটি দল চায় শ্রেণীকক্ষে অনুষ্ঠানের আয়োজন করতে, আর কয়েকটি দল চায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করতে। আর এই ক্ষেত্রে সমঝোতা কৌশল কি ছিল, প্রধান শিক্ষক শ্রেণীকক্ষ অনুষ্ঠান কোথায় অথবা শ্রেণীকক্ষের মানে শ্রেণী শিক্ষকের কাছে, এখানে শ্রেণী শিক্ষক অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করে দিবে। এখানে আমাদের যে হেড ছিল, যে ক্লাস টিচার অথবা সে প্রধান শিক্ষক যে ছিল, তাকে এই অনুষ্ঠানের কোথায় হবে সেটা নির্ধারণ করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি দলের কিছু সদস্য চায় দলগত নৃত্য প্রদর্শন করতে, আর বাকি সদস্যরা চায় দেশাত্মবোধক গান গাইতে। আচ্ছা, এটা নিয়ে যখন ঝামেলা হয় সেই ক্ষেত্রে সমঝোতার কৌশলটা কি ছিল, দলের যারা দেশাত্মবোধক গান গাইতে চায় তারা গান গাইবে আর বাকিরা নৃত্য প্রদর্শন করবে। যারা গানের জন্য প্রিপেয়ার হয়েছিল তারা শুধু গান গাবে, আর যারা নৃত্যের জন্য চাচ্ছিল তাদের নৃত্যের জন্যই দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দুজনেরই মন রক্ষা হয়েছিল। শ্রেণীর অনেক শিক্ষার্থী চাচ্ছে অনুষ্ঠানের দিন স্কুল ইউনিফর্ম না পরতে, কিন্তু বাকি শিক্ষার্থীরা চাচ্ছে স্কুল ইউনিফর্ম পরেই আসতে। আচ্ছা, এই একটা যে ঝামেলাটা, সেক্ষেত্রে সমঝোতা কৌশলটা কি হয়েছিল, বিষয়টি নিয়ে শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করব, এরপর শিক্ষক সিদ্ধান্ত নেবেন কোন ড্রেস পরে আসবে। আচ্ছা, এটা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয় শিক্ষকের কাছে, শিক্ষক যেই ডিসিশন নেবে সেই অনুপাতে আমাদের কাজটা হবে। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 90 ছকের সমাধান। তোমরা চাইলে তোমাদের মধ্যে করে করতে পারো অথবা এখান থেকে প্যারাফ্রেজিং করেও লিখতে পারো, সেটা তোমাদের ক্ষেত্রে আরো বেশি ভালো হবে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।